ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সকাল 11:40 ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইন্স দর্শক যেমনটি দেখছেন 202 ফ্লাইট তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু ধীরে ধীরে রাজধানীর 300 ফিট এলাকার দিকে রওনা করছেন এবং সেই গাড়ি বহরের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু সেই গাড়ি বহর ধানমন্ডি গাড়ি বহর 300 ফিটের দিকে রওনা হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে। কিছুক্ষণ আগে এই বিমানবন্দরের যেই 8 নম্বর গেট রয়েছে সেই গেট থেকে কিন্তু তিনি বের হয়েছেন এবং একটি লাল বাসে করে কিন্তু তিনি 300 ফিটের উদ্দেশ্যে যাচ্ছেন। একটু দেখাতে চাই তারেক রহমানের যে গাড়ি বহর রয়েছে নিরাপত্তার জন্য, সেই গাড়ি বহর কিন্তু বেশ সচেষ্ট রয়েছে তারেক রহমানের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা দেখছি বা র্যাব, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে, বিজিবির সদস্য যারা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে। তারেক রহমানের যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু 300 ফিটের অভিমুখে এগিয়ে যাচ্ছে এবং সেখানকার যে এই স্থানে একটি লাল বাসে করে কিন্তু তারেক রহমান অতিক্রম করছেন স্থানটি এবং এই লাল বাসে করেই কিন্তু তিনি 300 ফিটের উদ্দেশ্যে রওনা করবেন। দর্শক যেমনটি দেখছেন তার গাড়ি বহরকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং একে একে কিন্তু সেই গাড়ি বহর এগিয়ে চলছে এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি দূরে ওই লাল বাসেই কিন্তু রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তিনি এবং তার নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সরব উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি দেখছেন সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু তাকে নিরাপত্তা দিতে সর্বদা সচেষ্ট রয়েছেন। শুধু সেনাবাহিনী নয়, বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ সহ সিএসএফ যেগুলো রয়েছে চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্স সেগুলো কিন্তু সচেষ্ট রয়েছে এবং এই যে লাল বাসটি দেখছেন এই বাসেই কিন্তু রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দর্শক যেমনটি দেখছেন নিরাপত্তার জন্য বেশ সচেষ্ট রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখছি কয়েক স্তরের মানব শিকল তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ অন্যান্য যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এই স্থানে আসছে এবং যেমনটি দেখছেন এই যে বাসটি রয়েছে এই বাসেই কিন্তু রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যদি দেখাতে চাই এই যে লাল বাসটি রয়েছে এই মিনি বাসে কিন্তু রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। আজকে 9:55 নাগাদ তিনি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন এবং সেখান থেকে যাত্রা বিরতি করে সরাসরি 10:15 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি সেই 11:55 নাগাদ তিনি কিন্তু এই স্থানে এসে উপস্থিত হন এবং তার যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরে আমরা দেখছি তার গাড়ি বহরে কিন্তু বিশেষ একটি অ্যাম্বুলেন্সের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং কয়েক স্তরের সেনাবাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাই যেমনটি দেখছেন ঠিক কঠোর নিরাপত্তার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 300 ফিটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা এবং বিজিবির সদস্যদের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি এই স্থানে এবং সরাসরি যেমনটি দেখছেন বিশাল গাড়ি বহরের মাধ্যমে জনাব তারেক রহমানকে 300 ফিটের উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। যে চিত্র আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জয় দিনের লাইভের সাথে আছি আমি আব্দুর রহমান ঈশান। দর্শক নেতাকর্মীরা কিন্তু বেশ উৎফুল্ল রয়েছেন তারেক রহমানের গাড়ি বহরকে ঘিরে
আমরা দেখছি গণমাধ্যমের গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে পেছনে রয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে তারেক রহমানকে কিন্তু 300 ফিটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে এবং বিজিবির সদস্য যারা রয়েছে, পুলিশ সদস্য যারা রয়েছে, তাদের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং একটি লাল মিনি বাসে করে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং সেই মিনি বাসে করে কিন্তু তিনি 300 ফিটের তার যে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে।